by Chance with Koeli. রাত 12টা। রেডিও স্টেশনের এক কোণে একা বসে বেদবাণী বলছে তার শোয়ের শেষ লাইন। মনে রেখো, ভালোবাসা হয়তো দূরে চলে যায়, কিন্তু তার স্মৃতি কখনো ফুরোয় না। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। আমি বেদবাণী তোমাদের সঙ্গে ছিলাম রাত জাগা ভালোবাসাতে। গুড নাইট। মিউজিক বেজে ওঠে, রেড লাইট অফ হয়। সে হেডফোন খুলে জানলার দিকে তাকায়। হালকা বৃষ্টি পড়ছে। আজও বৃষ্টি নামলো, ঠিক যেমনটা নেমেছিল সেদিন, যেদিন শেষ দেখা হয়েছিল রাজদীপের সঙ্গে। কলেজের ক্যান্টিনে কফির কাপ হাতে বেদবাণী, আর ওর সামনে রাজদীপ, ডিপার্টমেন্টের সবচেয়ে ফেমাস গায়, কিন্তু তাতে তার কিচ্ছু যায় আসে না। তুমি জানো রাজদীপ, আমি মনে করি প্রত্যেক মানুষের জীবনেই একটা গল্প থাকে, শুধু কেউ সেটা লেখে আর কেউ সেটা বাঁচে। আর তুমি কি করবে, লিখবে না বাঁচবে? আমি চেষ্টা করব দুটোই করতে। তাহলে সাবধান, লেখকরা শুনেছি নাকি কখনো সুখী হয় না, তারা তাদের গল্পেই হারিয়ে যায়। বেদবাণী চুপ করে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে রাজদীপের চোখে এক অদ্ভুত টান, যেন তার কথাগুলোর মধ্যেই একটা অঘোষিত প্রতিশ্রুতি লুকিয়ে আছে। কলেজের দিনগুলোতে ওরা বন্ধুর চেয়ে অনেক বেশি কিছু হয়ে উঠেছিল। লাইব্রেরি নীরবতা, সন্ধ্যার হাঁটাচলা, একসাথে আইসক্রিম খাওয়া, সবকিছু যেন ধীরে ধীরে একটা মায়ার জাল বুনছিল। এক বিকেলে বেদবাণী বলে উঠেছিল, তুমি জানো রাজদীপ, আমি ভয় পাই। কিসের ভয় পাও? তুমি চলে যাবে, এই ভয়। তোমার মতন মানুষরা আসে, কিন্তু থেকে যায় না। আর আমি যদি বলি যে আমি যাব না, তাহলে বিশ্বাস করব, কারণ মিথ্যা বলার মতন চোখ তোমার নয়। ওরা দুজনেই তখন বৃষ্টির ভেতর ছাতা না নিয়ে হাঁটছিল। ভেজে চুলের গন্ধ, ঠান্ডা বাতাস, আর দু চোখে লুকোনো ভালোবাসা। সেই মুহূর্তটাই হয়তো তাদের জীবনের সবচেয়ে সুন্দর সময় ছিল। কিন্তু বাস্তব বড় নিষ্ঠুর। গ্র্যাজুয়েশন শেষ হতেই রাজদীপের একটা বড় চাকরির অফার আসে দিল্লি থেকে। বিদায়ের আগে দুজনের শেষ দেখা হয় পার্কের এক কোণে। তুমি কি ফিরবে? আমি প্রতিদিন তোমার কাছে ফিরব, এই আকাশের রঙে, এই বৃষ্টির গন্ধে। আমি কথায় নয়, কাজে বিশ্বাস করি। তাহলে একটুখানি বিশ্বাস রেখে দিও, দেখো আমি ঠিক ফিরব। সেই কথাটাই বেদবাণী প্রতিদিন নিজের মনে আওড়াতো। কিন্তু তারপর মাস কেটে গেল, বছর গড়িয়ে গেল, রাজদীপ আর কোনো দিন ফিরল না। 3 বছর কেটে গেছে। বেদবাণী এখন এক ফেমাস আর্টে। তার শো রাত জাগা ভালোবাসার শহরের সব থেকে ফেমাস শো। কিন্তু নিজের জীবনে ভালোবাসা যেন এক বন্ধ জানলা, যার ওপাশে কেবল রাজদীপের স্মৃতি। তুই কেন এখন ওর জন্য বাঁচিস? ও তো চলে গেছে, হয়তো অন্য কারোর সঙ্গে আছে। ভালোবাসা মানে মালিকানা নয় মীরা। আমি শুধু স্মৃতি নিয়ে বাঁচি। কখনো কখনো স্মৃতিই তো মানুষকে বাঁচিয়ে রাখে। একদিন রাতে রেডিও স্টেশনে ফোন আসে। একজন শ্রোতা লাইন ধরে বলে, বেদবাণী, তোমার কণ্ঠে একটা গল্প শুনতে চাই। সেই মেয়েটার গল্প যে ভালোবেসে অপেক্ষা করে আছে। তুমি কে? একটা সময় তুমি যাকে বিশ্বাস করতে, আমি সেই। নীরবতা, শব্দ থেমে যায়, কেবল হার্ট বিট শোনা যায়। রাজদীপ? বেদবাণী, আমি ফিরে এসেছি, অনেক কিছু হারিয়ে, অনেক কিছু বুঝে, কিন্তু একটা জিনিস কখনো হারায়নি বেদবাণী, তুমি। বেদবাণীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তার হাত কাঁপছে, গলার স্বর ভারী হয়ে আসে। তুমি জানো, আমি প্রতি রাতে এই শো করি শুধু তোমার জন্য। ভাবতাম যদি তুমি কোনোদিনও শোনো, বুঝবে আমি এখনো অপেক্ষা করছি। তোমার আন্দাজ কিন্তু ভুল হয়নি। হ্যাঁ, আমি শুনেছি, প্রতিদিন শুনেছি। আমি ফিরেছি, কিন্তু তোমার সামনে দাঁড়ানোর শক্তি ছিল না। তাহলে আজ এসো, কথা নয়, উপস্থিতিতে প্রমাণ দাও। রাত 12:30। স্টুডিও দরজা ধীরে খুলে গেল। ভেজা চুলে বৃষ্টিতে ভিজে রাজদীপ দাঁড়িয়ে, চোখে সেই একই উষ্ণতা, সেই একই অপরাধবোধ মেশানো ভালোবাসা। বেদবাণী তাকিয়ে থাকে, কেউ কিছু বলে না,
শুধু নরম আলো আর চোখের ভাষা সব কথা বলে দেয়। তুমি কি আমায় ক্ষমা করবে? ভালোবাসা আর ক্ষমা একই জিনিস রাজদীপ, দুটোতেই মানুষ নিজেকে হারায়। ওরা ধীরে ধীরে এগিয়ে আসে। জানলার বাইরে বৃষ্টি আবার শুরু হয়েছে। রাত্রে যেন আবার প্রথম দিনের মতো হয়ে উঠল। বেদবাণী মৃদু গলায় মাইকে বলে, আজকের শোয়ের নাম তোমার স্মৃতি, কারণ ভালোবাসা যদি সত্যি হয় সে কখনো মরে না, কেবল স্মৃতির আড়ালে ঘুমিয়ে থাকে, যতদিন না আবার ফিরে আসে। সাউন্ডে নরম পিয়ানো বাজে। দুজনের ছায়া মিশে যায় স্টুডিওর আলোয়। এরকমই প্রেমের গল্পে মন ভরাতে হলে শুনতে ভুলো না লাভ বাই চান্স উইথ মি কোহেলি।